This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 22 দিন অতিক্রান্ত অবশেষে এলো একটা নতুন ধামাকা, কি না ডিএনএ রিপোর্ট, যেটা সিবিআই এর হাতে এসেছে এবং এটা মিডিয়ার হাতেও চলে এসেছে। সেই ডিএনএ রিপোর্টের সঙ্গে সঞ্জয় রায়ের অনেক কিছু মিলে গেছে, অর্থাৎ সিবিআই কিন্তু একেবারে নিশ্চিত যে এই সঞ্জয়ই কিন্তু ধর্ষক। কিন্তু প্রশ্ন একটাই, একা এত বড় ক্ষতিটা কি করে করতে পারে? এত নির্মমভাবে, নৃশংসভাবে, যাকে বলে খুঁচিয়ে খুঁচিয়ে মারা, সেটা কিভাবে একার পক্ষে সম্ভব? আমরা আশাবাদী যেভাবে সঞ্জয় রায়ের যে তিনি যে পুরোপুরি দোষী সেটা যেরকম মিলে গেল, তার সাথে হয়তো আরও মানুষ যারা জড়িত আছে, হয়তো নয় অবশ্যই জড়িত আছে, তারাও এক এক করে ধরা পড়বে। সবটাই আমাদের আশা রাখতে হবে। তো ডিএনএ টেস্ট করতে দেওয়া হয়েছিল, আমরা সবাই সেটা জানি। অনেক রকমের নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্ট করতে দেওয়া হয়েছিল। ন্যাশনাল ফরেন্সিক ল্যাবে সেই পরীক্ষা হয়েছে, তার রিপোর্ট চলে এসেছে এবং সেই রিপোর্টে সঞ্জয় রায়ের শরীরের অনেক নমুনা একেবারে মিলে গেছে। নির্যাতিতার মুখের ভিতর যে লালা পাওয়া যায় তার সাথে সঞ্জয়ের ডিএনএ মিলে গেছে। নির্যাতিতার নখের আঁচড় সঞ্জয়ের হাতের মধ্যে একেবারে প্রমাণিত এবং সব কিছু কিন্তু মিলে গেছে। শুধু লালা বা নখের আঁচড়ই নয়, কিন্তু নির্যাতিতা বা নিহতের গলায় যে কামড়ের দাগ দেখা গেছে, সেই কামড়ের দাগ কিন্তু সঞ্জয়ের দাঁতের। কত নৃশংস পশুত্ব ওর মধ্যে রয়েছে বুঝতে পারছো? কারণ যে মনোবিজ্ঞানীরা ওকে দেখে যে অনুমানটা করেছিল ওর মধ্যে পশুবৃত্তি রয়েছে, ওর মধ্যে ওর মানসিক বিকৃতি রয়েছে, তারই প্রমাণ হয়তো নির্যাতিতার গোটা শরীর ধরে রয়েছে। ডিএনএ রিপোর্টে অনেক কিছু মিলে গেছে। নির্যাতিতার শরীরে যা যা পাওয়া গেছিলো, যে সমস্ত নমুনা পাঠানো হয়েছিল, তার সাথে সঞ্জয় রায়ের ডিএনএ একেবারে মিল হয়ে গেছে। অতএব ধর্ষক সঞ্জয় অবশ্যই, কিন্তু আরও কোনো ধর্ষক আছে কি না? কারণ এই ধর্ষণ কাণ্ড, এই খুন কাণ্ড কিন্তু একার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, অবশ্যই মূল অভিযুক্ত সঞ্জয়, যেহেতু সিসিটিভি ফুটেজ এবং ওর হেডফোন আরও অনেক তথ্য ওখান থেকে পাওয়া গেছে, সেহেতু এবং প্রথম দিকে ও যেহেতু একদম স্বীকার করেই নিয়েছিল যে আমি দোষী, আমাকে ফাঁসি দিন। কিন্তু পরবর্তীকালে যখন মহিলা উকিল কবিতা সরকার, লেডি উকিল, যখন ওর পক্ষ হয়ে দাঁড়ায়, তখন কিন্তু ও পাল্টি খায় এবং কথাবার্তা অসংলগ্ন বলতে থাকে। কখনো বলতে থাকে সেমিনার হলে আমি যাইনি, কখনো বলতে থাকে, মানে এই দুদিন আগের ঘটনা এটা, সিবিআইকে দেওয়া ওর তথ্য যে আমি সেমিনার হলে যাইনি। আবার পর মুহূর্তেই বলা যে আমি সেমিনার হলে গিয়েছিলাম, কিন্তু মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে হেডফোনটা গলা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি চলে আসি। কত সুন্দর সাজানো গোছানো। এই যে মহিলা উকিল, অবশ্যই একজন উকিল প্রয়োজন, নাহলে কেস ঠিকঠাকভাবে কোর্টে চলবে না, উঠবেই না কোর্টে। তো সেক্ষেত্রে মহিলা উকিল যে দায়িত্ব নিয়েছিলেন, আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছি, যারা দেখোনি দেখে নিতে পারো। সেই মহিলা উকিল কি বলছিলেন, তাহলে তিনি বলেছিলেন যে ওনাকে ফাঁসানো হচ্ছে। অনেকেই বলেছিল, সঞ্জয় রায়ের পরিবার, দিদি, মা, প্রত্যেকে বলেছিল ফাঁসানো হয়েছে। কিন্তু একটা মানুষকে কি সত্যিই ফাঁসানো হতে পারে এইভাবে? তো যাই হোক, আজকে সবার সামনে একেবারে সত্যটা উদ্ঘাটন হয়ে গেল যে সঞ্জয় রায় কিন্তু ধর্ষক এবং মূল ধর্ষক যাকে বলে। কারণ কামড়, নখের আঁচড়, মুখের ভেতর লালা, যাবতীয় জিনিস সঞ্জয় রায়ের ডিএনএর সঙ্গে মিলে গেছে। তো ডিএনএ রিপোর্ট তো আরও অনেক তথ্য আরও আসবে। আমার মনে হয় আরও অনেকের ডিএনএ টেস্ট করতে দেওয়া উচিত, তাতে কে কে জড়িত আছে। যেহেতু পলিগ্রাফ টেস্ট সেখানেও কিছু পাওয়া যাচ্ছে না, তো ডিএনএ টেস্টের মাধ্যমে হয়তো আরও কিছু মানুষ, আরও কিছু ধর্ষক, এদেরকে মানুষ বলবো না, এদেরকে পশু বলতেও ভাবনা হয় যে পশু বলবো, কারণ পশুদের মধ্যেও কিন্তু এতটুকু হলেও চিন্তা করে। পেট ভরা থাকলে পশুরা কিন্তু খাবার খায় না, কিন্তু এরা হচ্ছে ধর্ষক, মানে সমাজের কীট যাকে বলে। এরা সমাজের কীট। এরা যদি বেঁচে থাকে, এরা যদি সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আরও অনেক তিলোত্তমা শেষ হয়ে যাবে। এইভাবে নারকীয় ঘটনা ঘটাবে এরা। তো সেক্ষেত্রে
আরও বেশ কিছু জনের কিন্তু ডিএনএ রিপোর্ট, যারা মোটামুটি সন্দেহের তালিকায় আছে, তাদের মনে হয় ডিএনএ টেস্ট করানো উচিত। তাতে কি হবে না, কিছুটা হলেও আভাস পাওয়া যাবে। যেখানে সিবিআই এখন নিশ্চিত হয়ে গেছে এই সঞ্জয় ধর্ষক, এর চাইতে বড় কিছু আর হতে পারে না। এইবার একে মনে হয় 3rd ডিগ্রি দিয়ে সমস্ত কথা বের করা উচিত। তাহলে এই সঞ্জয়কে কে আড়াল করছিল, কারা আড়াল করছিল যেন? আসলে এই ঘটনাটা কিন্তু ধামাচাপা দেওয়া হয়েছিল, কারণ ভেবেছিল একটা সাধারণ ঘরের মেয়ে, হলেও বা ডাক্তার, বাবা মাকে দেখে কথা শুনে মনে হয় অতি সাধারণ, তো সেই সাধারণ ঘরের মেয়ে ধামাচাপা পড়ে যাবে। কারণ যে ফোন কল, 4টে যে কল গিয়েছিল, 4বার কল গিয়েছিল, অ্যাসিস্ট্যান্ট সুপার সুচরিতা সরকার বাবা মাকে ফোন করেছিলেন একদম নিরুত্তাপ গলায়, যেন কোনো উদ্বেগ নেই, এইভাবে কল করেছিলেন। বাবা মায়ের ওই প্রান্ত থেকে উদ্বেগ ভরা, মানে উদ্বেগে তাদের মানে চিন্তায় তারা ফোন ধরেছেন এবং কথা বলছেন যে জ্বর হয়েছে, আমরা বেরোচ্ছি, কি হয়েছে। উনি একদম নিরুত্তাপ গলায় বলেছিলেন। ঠিক সেইভাবেই কিন্তু কেসটা একদম ধামাচাপা পড়ে যেত না, সুইসাইড বলে চালানো হতো। কিন্তু সত্যি মানুষ আজকে গর্জে উঠেছে, পথে নেমেছে বলেই হয়তো দোষী সাব্যস্ত করা গেল একজনকে। কারণ এতদিন শুধুমাত্রই সন্দেহভাজন হয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, কিন্তু আজকে সঞ্জয় যে ধর্ষক তা বোঝা গেল। কিন্তু এখন তার মা কি বলবে, এখন তার দিদিরা কি বলবে জানা নেই, কারণ প্রমাণিত হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় এখানেই শেষ নয়। ওই যে ওপর মহলের মানুষেরা বলে সঞ্জয়কে ফাঁসি দিয়ে দাও, সঞ্জয়কে ফাঁসি দিয়ে দাও, কিন্তু এখানেই যদি সঞ্জয়ের ফাঁসির ব্যবস্থা হয়, শুধুমাত্র ডিএনএ রিপোর্ট দেখেই যদি সবাই ফাঁসি ফাঁসি করে, তাহলে মনে হয় আরও কিছু ধর্ষক, আরও কিছু অপরাধী চাপা পড়ে যাবে। সেই সমস্ত অপরাধীদের বের করে আনবার জন্য সঞ্জয়কে আরও অনেক প্রশ্ন, তথ্য, এগুলো অবশ্যই সিবিআইরা করবে। আরও কারা রয়েছে, পুরো গ্যাং রয়েছে, কারণ এখানে একজনের দ্বারা সম্ভব না। আর যদি বা সঞ্জয় করেই থাকলো, একজনই করলো, তাহলে এত মানুষ সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এত ব্যস্ত কেন? সঞ্জয় কি এমন মানুষ, কি এমন ওর মানে কি বলবো পদমর্যাদা, যে তাকে, তার দোষকে ঢাকা দেওয়ার জন্য এত মানুষ উঠে পড়ে লেগেছিল? তাহলেই তো বলতে হয় যে সঞ্জয় একা নয়, সঞ্জয়ের সঙ্গে আরও অনেকে আছে। তো অবশ্যই আমরা আশাবাদী সিবিআই আরও বিভিন্ন রকম তথ্য বার করে নিয়ে আসবে আমাদের সামনে, এবং নির্যাতিতার পরিবার অবশ্যই বিচার পাবে, তিলোত্তমা বিচার পাবে। আর হয়তো আমরা যারা বিচারের জন্য লড়ছি, সে মাঠে ময়দানে নেমেই হোক, আমাদের নিজেদের ভিডিওর মারফতই হোক, মিডিয়ার মারফতই হোক, আমরাও কিন্তু শান্তি পাবো মনে। প্রত্যেকে কিন্তু আমরা জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস। আমাদের এখন একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। তবে জাস্টিস যেন ঠিকঠাকভাবে হয়। শুধু সঞ্জয় ধরা পড়লো আর সঞ্জয়কে শাস্তি দিয়ে দিলাম, সব ঝামেলা মিটে গেল, তা যেন না হয়। আমরা আশাবাদী আরও কিছু দোষী, আরও কিছু অপরাধী আমাদের সামনে আসবে, এবং প্রকৃত অপরাধী প্রকৃত শাস্তি যেন হয়, এইটুকুই আমরা আশা রাখতে পারি। তবে একদম আজকের টাটকা খবর, ডিএনএ রিপোর্টে সঞ্জয়ের সব কিছু পাওয়া গেছে, লালা থেকে, নখের আঁচড় থেকে, দাঁতের কামড় থেকে, সমস্ত কিছু, আরও অনেক কিছু ডিএনএ রিপোর্টের সাথে নির্যাতিতার বা নিহতর সমস্ত জিনিসের সাথে মিলে গেছে, অর্থাৎ সঞ্জয় ধর্ষক।